শুক্রবার জুমার দিন আসলে 6টা আমল জীবনে যতদিন বেঁচে থাকবেন এই 6টি আমল কখনোই করতে ভুলবেন না। বিশেষ করে শুক্রবার জুমার দিন, মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই 6টা আমল আপনি করতে ভুলবেন না, অবশ্যই করবেন। সেই 6টা আমল কি আসুন আমরা জেনে নিই। 1 নাম্বার, দুরূদ শরীফ পড়বেন বেশি থেকে বেশি। 1 নম্বরে যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে দুরূদের আমল, বেশি থেকে বেশি করবেন। শুক্রবার জুমার দিন তো করবেনই, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ শরীফের ওজিফা আপনি বেশি থেকে বেশি করবেন। কারণ একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার 10টা গুনাহ মাফ হয়। আর যদি আপনি সারাদিন দুরূদ শরীফের ওজিফা করেন, বিশেষ করে শুক্রবার জুমার দিন, এটা অত্যন্ত ফজিলতের একটি কাজ। এটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদের জিকির বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, দোয়া ইউনুস পড়বেন বেশি বেশি, দোয়া ইউনুস বেশি বেশি করবেন, এটা একটা ইস্তেগফার। 3 নাম্বার, তওবা সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। শুক্রবার জুমার দিন আসলে বেশি বেশি করার চেষ্টা করবেন সাইয়্যিদুল ইস্তেগফার। 4 নাম্বার, সূরা কাহফ তেলাওয়াত করবেন। আর যদি তেলাওয়াত করতে না পারেন, কোরআন তেলাওয়াত ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন। হায়েস্ট গেলে 40 থেকে আধা মিনিট, মানে আধা মিনিটের মতো লাগতে পারে, ঠিক আছে, আধা ঘন্টার মতো লাগতে পারে। সূরা কাহফ তেলাওয়াত শুনলে আধা ঘন্টা সময় লাগবে। এটা আপনার অত্যন্ত ফজিলতের একটা সূরা। এই সূরা কাহফ যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন পড়ে বা শুনে, কাল হাসরের ময়দানে তার শরীর থেকে নূর চমকাবে। তাই আমরা সূরা কাহফ প্রত্যেক শুক্রবার জুমার দিন আসলে অবশ্যই পড়ব, ইভেন শুনব। 5 নাম্বার, শুক্রবার নামাজে আগে আগে যাব। শুক্রবার দিন জুমার নামাজে আমরা সবার আগে আগে যাব, খুতবা শুরু হওয়ার আগে। অত্যন্ত ফজিলত যেতে পারলে। 6 নাম্বার, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন এই আমলগুলো করে যাব ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুক্রবার জুমার দিন আসলে এই আমলগুলো বেশি থেকে বেশি করব।